السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا. আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনারে আমারে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন। আমরা সবে জুড়ে সুরে কই আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করি আর সূরা কাহাফ তাকিয়া, যে সূরা প্রত্যেক শুক্রবারে অনেকে পড়ার দরকার। বিশেষ করে পয়লা 10 আয়াত আর শেষে 10 আয়াতের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। সূরা কাহাফ একবারে ওয়ার্ড বাই ওয়ার্ড সারা সূরা যদি আলোচনা করা যায় মনে হয় 1 বছর লাগবে আপনার আমার জুম্মাত থোড়া সময় করে। গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয় আছে ওগুলারে আমরা তুলা করে আলোচনা করবো। গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম, আপনারা স্মরণ আছে যে ইনশাআল্লাহ হওয়া কতখান জরুরি। যে কোনো খামর লাগে, যে কোনো খামো আপনি সাকসেসফুল হওয়ার লাগিয়া কত নবী লড়ে আল্লাহ অর্ডার করছেন যে তুমি তাই না ইনশাআল্লাহ। আজকে আমরা একটা ঘটনা আলোচনা করবো। আল্লাহ রব্বুল আলামিনের নবীরে কইরা মক্কার মানুষক লড়ে তুমি একটা উদাহরণ দাও। তো উদাহরণ খেনে দিতা, মক্কার মানুষের খেনে উদাহরণ দিতা যে কোনো একটা সমস্যা হইলে এই সমস্যার সমাধানের লাগে অনেক সময় একটা উদাহরণ দিন। আগর আমরা বিচারক গেছেন মনে করেন, মুরব্বী হল আসেন, বিচারক গেলে দেখবা বড় বড় বিচারী হলে বিচার করবার আগে বিভিন্ন আখতা ঘটনা একটা উপমা একটা উদাহরণ দিয়া দেখবার বিচারে সহজ করে ফেলাইতা। এর বাদে মেইন ডিসিশন আইতা, মেইন মাথা আইতা, কিন্তু এর আগে একটা উদাহরণ দিতা। এইভাবে সেনে উদাহরণ দিতা আল্লাহ নবীরে কইরা ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইন। সূরা কাহাফর 32 নম্বর আয়াত থেকে লইয়া 44 নম্বর আয়াত পর্যন্ত এক রুকু আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহ নবীরে কইরা যে তুমি মক্কার মানুষগুলোর একটা উদাহরণ দাও, দুইজন মানুষের। বুঝলানি আমার কথা? বাদিয়া ইয়ার আমরা কেনে ঘটনাটা ঘটছে, কেনে উদাহরণ দিতা মক্কার নয়া মুসলমান ওগুলোরে বুঝানির লাগে। ঘটনা কিতা কেনেই উদাহরণ দেওয়া লাগলো। সূরার 28 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনা আনছেন। ঘটনাটা হইল এই, যে কোনো দরবার লাগার বাদে
ফয়লা দেখবানে চাইবা যে যার শক্তি আছে বেশি তাই লাঠি দিয়ে করে এক বাজু লাগাইতা, ঠিক আছে না? না, আর যে সময় লাঠি দিয়ে পারতা না তখন আস্তে আস্তে নরম হইয়া কম্প্রোমাইজ হইবা, ঠিক আছে না? না, মক্কার জমিনে যে সময় নবী ইসলাম আরম্ভ করছিলা সব কাফির হলে তারা এমন ভাবে মারামারি আরম্ভ করছে যে মারিয়া এনতান্ডে হুতাই দিত, আর কোনো ফত নাই, নবীরেও মারিলেই তো। নবীরে যে সময় তারা অর্ডার করছে যে মারিয়া এনতাই তো নবী হিজরত করলা, কিন্তু যখন তারা দেখছে কতদিন বাদে আর তো ঠেকাই যান না, মারিয়া সম্ভব না, কত মাইর মারছে, কত মারবায়, কত হইব, তখন তারা একটা কম্প্রোমাইজ আইছে। বড় বড় কাফির সর্দার হলে খেয়াল করেও নৌকা, কাফির সর্দার হলে বড় বড় কাফির সর্দার হলে কিতা করছে, আইয়া করি ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনি আমরা কুরাইশ বংশের মানুষ, উচ্চ বংশের মানুষ, আপনার লগে আমরা ইসলাম গ্রহণ করতাম চাই, কিন্তু আমরা আর ইসলাম গ্রহণ করার মাঝে একটা জিনিস বাধা। বলে বাধাটা কিতা? বাধাটা হইল গিয়া আপনার খান্দা তখন গরিব করবা, যারার কাপড় এক কাপড় দিয়ে তারা তাকে গামর গন্ধ করে, যারা কাপড়ের মাঝে আরব গেলে দেখছেন কত গরম, যারার কাছে বইলে আমরা মানুষে কইব আমরা মনে কই ক্লাসর, আমরার স্টেটাস একটা আছে, আমরার যে ইজ্জত মান ইজ্জত করতে যাইব, এর দায় আপনি আমরা যেদিন একটা সুযোগ করে দেন যে আপনি দুই সেকশন করি লোকা, এই গরিব হলো যে সময় আপনার কাছে আইবা তখন আপনি কিতা আমরা ডাকন না জানো, আর আমরা যে সময় ডাকবা হেরারে আপনি আনইন না জানো। তো দুই ক্লাস হয়ে গেলে আমরা আমরা সম্মান লইয়া আপনার লোকে ইসলামের লোকে আপনারে সাহায্য করবো। এটা খে কইরা বড় মানুষের যে সময় এক কথা কইবা আপনারে, আমার লাখান খটাইয়া যদি কই এই কথা আপনি ফট করে হরাই দিবা, কিন্তু একজন বড় মানুষ আপনার এক কথা কইলে এই কথা আপনি ডিনাই করতে সময় লাগবো বলে এখানে উত্তর দিতে হইলে বহুত চিন্তার দরকার। আর খেরা আইসেন আরবর বড় বড় সর্দার হল, যারা আতর মাঝে আরব চলে, এরা ইয়া ও প্রপোজাল দিরা, ও প্রস্তাব তারা দিছে। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতা হইলা, একদিক দিয়ে দেখা যাক খালি মায়ের ডেইলি কত আমার সাহাবি অন্য একজন মারা যাইরা, অন্য একজন মারা যাইরা, খালি মায়ের আর মায়ের। এখন ইটা বেজালটা কিয়া যদিন বড় বড় কাফির অকল মুসলমান হয়ে যায়, যেটা আল্লাহ রসুলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহল লাগি দোয়া করছিল, এই দুইটা কি একজন আমারে দিলাও, আল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা দিলাইছে, কারণ এরারে দিলেইলে ইসলামের শক্তি বাড়ি গেল। একদিক দিয়ে চিন্তা করলে আপনারা আবার এখন মুসলমান হইলে কইম জিও ঠিক আছে, এগিয়ে তো বালা একটা সুযোগ, এগিয়ে তো ইসলাম আগুয়াই যাব। বড় বড় শ্রদ্ধার হল মুসলমান হয়ে গেলে তো আর মক্কা তার সব খালি ইসলামের জয়গান থাকবো, ঠিক আছে না? না, আর অন্য দিক দিয়া এখন সে দেখরা ইটা সকলতা, হেরার প্রস্তাব সে দেখরা, এরা যে প্রস্তাব দিছে সে দেখরা ইটা সকলতা আসমানের মালিকে। আপনি আমি বুঝিয়ান না কোনটার মাঝে ফায়দা, কোনটার মাঝে লাভ, কোনটার মাঝে হয়তো অনেক সময় অনেক ডিসিশনও চিন্তা করতে পারে, হঠাৎ লাভ হইতে পারে, কিন্তু সাথে সাথে এই গরিবগুলোর মর্যাদা কতখান আল্লাহর কাছে, আল্লাহর কাছে কতখান মর্যাদা যে আল্লাহ রাব্বুল আলামিনে ও আয়াত নাজিল করিতেন। কিতা আয়াত নাজিল করেছেন? ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, সূরা আনআম আল্লাহ কইরা ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। আনআম ও আয়াত। আর সূরা কাহফের মাঝে সেম আল্লাহ নবীরে কইরা, ও নবী, এই কাফির হকলর যদি ভিতরে থাকি তার আর বড়াই না যায়, ভিতরে থাকি যদি আপনার ও যে প্রাসঙ্গিক মাতি লাইছে তাই ইসলামর মাতু মাতিমু আমরা অনেক রুতাইতে আমরা জিকাইবা বলে উমরাত গেলে মাথা খামানি লাগবো নি, উমরাত গেলেও যদি তোমার বড়াই শয়তানি গো না যায়, তার উমরাত গিয়াও কিতা করতে মাথা খামানির অর্থ হইতা তুমি মনে মনে আমি ছুট হয়ে গেছি। শয়তানে তো চাই যে তোমার ভিতরে তুমি সবসময় বড় থাকতে, তোমার এই কিলা লাগবো। এতে আল্লাহ ফইলেও কেছেন মুহাল্লিকিনা রুউসাকুম, মাথা ডুলানি হইল এক নম্বর। যাই হোক, এর মাধ্যমে বড়াই যদি যায় না আর ভিতরে থাকি,
এই কাফির হলে যদি আমার গরিব সাহাবি হল যারা মায়ের খাইতে 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 আজকে ইসলামর তোমার লোক ছাড়ছেন না, ও নবী ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, ও নবী এরার লগে আপনি থাকুকা, ইনশাআল্লাহ ওই গরিব হলের মাধ্যমে তোমার ইসলামের বিজয় আইব। এই কাফির হল এরার একদিন আনয় আপনার ইসলামের ক্ষতি হয়ে যাব। এই আয়াত নাজিল করছে। এখন আল্লাহ রাব্বুল আলামিনে ও ঘটনা হওয়ার বাদে নবীরে কইলা তুমি তার একটা উদাহরণ জানাই দাও। ওটা কোরআন শরীফের আয়াত 32 নম্বর আয়াত তাকিয়া 44 নম্বর এক রুকু। সারাদিন আলোচনা করার লাগে 2-3 ঘন্টার দরকার। আমি সংক্ষেপে আপনারা যতক্ষণ বহুত একটা আয়াত হইতে হইলে যদি আমি ভুল হইলে আপনারা সামনে কিয়ামতের দিন আমিও দায়ী থাকবো। আর একটা কোরআনের একটা জিনিস বাদ হইলে গিয়ে বিরাট সমস্যা হয়ে যাবে। বহুত কিছু দেখা লাগে, বহুত কিছু শোনা লাগে, বহুত কিছু পড়া লাগে। যাই হোক, ও যে প্রাসঙ্গিক যে কোনো ব্যাপারে আপনি যে সময় শক্তিশালী থাকবা, আপনি চাইবা যে অস্ত্র দিয়া দমন করতা, যে সময় পারতা না তখন কম্প্রোমাইজ হইবা। ঠিক আছে না? যে কোনো ব্যাপারে বহুত বড় বড় মানুষ দেখছি ফয়লা তো হামসে তুমছে, যে সময় দেখছো না ঠেলাইয়া ফাররা না, তো বাদে দেখা যায় ইয়া গাঁর মানুষের হইরার ওখানটা দেখিয়ে দাও, হয়নি না? না, ওলা দুনিয়ার সব জায়গা যে সময় চাইবা অস্ত্র দিয়ে ফারতা নাই তখন কইবা যে কম্প্রোমাইজ। যেমন বাংলাদেশ প্রসঙ্গে কইবা বলে আপনারা মাতলে আপনি রাজনীতির যাই রাখি। বাংলাদেশে যদি ছাত্রত্ব আপনার ফুয়া আমার ফুয়া, আপনার ফুড়ি আমার ফুড়ি, আমার ভাই আমার বোন আমার, এরাও তো ছাত্র নাই। এরা তারা এরা তো কোনো রাজনৈতিক দলে তো এরা উস্কাই দিছে না। মূল থেকে তারা একটা দাবি, তারা ফোড়ের, তারা যদি চাকরি পায় না, তারা চাকরির সুবিধা থাকে না, এটা আন্দোলন আরম্ভ করছিল। ফয়লা উজদিন সরকারে ইগুন্তরে সহজ করি লইতো, তাহলে তো আজকু সেও কেউ কই একবারে মিনিমাম 1000 ছাত্র মারা গেছে, মিনিমাম। আরো তো আনা জানা 100,000 মারা গেছেন, আল্লাহু আলাম। 1000 দরকা কিতা হয়েছে? আপনি চোখ মুজি একবার চিন্তা করো, আমার বাচ্চা মারা গেছে, আপনার অবস্থা কিতা? কত মার বুক খালি হয়েছে, কত বাবার বুক খালি হয়েছে, হয়েছে না? না, যদি প্রথমে তারা একটু আশ্বাস দিলেই যায় তো অতখান হয় না। আজ এই মা বাপরে খেয়ে বুঝ দিত। আর এটা তো গরু আখাল বাচ্চাই নাই, এটা একক বাংলাদেশের সূর্য সন্তান, এককে বাংলাদেশ চালানের মতো ক্ষমতার বাচ্চা, ইউনিভার্সিটি ছাত্র। যাই হোক, আমরা এরার লাগে দোয়া করতাম, এরারে মাফ করে দিতা। যাই হোক, আমরা এখন আই কোরআন শরীফের আমরা যে আজকে সাবজেক্ট, আল্লাহ ও যে নবীর লগে বুড়া মুরব্বী সাহাবি হল, এখন আল্লাহ রাব্বুল আলামিনের নবীরে কইরা তুমি একটা উদাহরণ দিয়ে তারা বুঝাই দেও একজন গরিব মানুষের দাম আল্লাহর কাছে কত খায়। একজন গরিব মানুষের দাম হাদিস শরীফের মাঝে আয় যে ধনী হল বেশ তো যাইবার 500 বছর আগে গরিব হল যাইব। লজিক্যালি গরিবর বহুত আমল আছে, বহুতটা গরিবর আছে জাকাত দিতে পাররা, জোরে হজ করতে পাররা, কিন্তু গরিবর মাঝে বোধ খাইসলত বেশি। 9 নম্বর ফারা শুরু হয়েছে বা যুগে যুগে ধনী হলে ইসলামের বিরোধিতা করছে। একবারে ফেরাউনের আমল তাকে লইয়া যত ধনী আসলা, আইসকুর আমলও দেখোকা, যত ধনী হল সব কিতা ইসলাম বিরোধী। ইসলাম হোক কেন তারা চায় না, বোতল টানতে পারতো না। ঠিক আছে না? কত জাত সমস্যা আছে, বেফতে চলতে পারতো না, রাইট বেফতে খাটাইতে পারতো না। এগুলা যদি নই যায় যুগে যুগে, তো আল্লাহ রাব্বুল আলামিনে নবীরে দিয়া উদাহরণ দেওয়া, এরা সারা রুকুজ দিন আপনারা ফড়ি আর ফড়িয়া বুঝাই যে আমরা সময় আছে মাত্র 9 মিনিট। 9 মিনিট সময়ে কোরআন শরীফে কইরা যে কাফির অকল বেস্ট যাওয়ালা কঠিন জেলা সুইর না বাই আত্মি হারানি, উঠ একটা সুইর না বাই হারাইতে পারবানি, হারানি জেলা কঠিন। এইভাবে এটাই ইগু সারা বুঝানি সংক্ষেপে বুঝাইলিমু। উদাহরণ তো হইল গিয়া একটা উদাহরণ কোরআন শরীফে দিলে আল্লাহ, ইগু আমরা যদি
ই ঘটনা গেছে আজ থাকি বহু থাকে নবীর জমানা 1400-1500 বছর আগে। এখন কুর বাসায় আমরা বুঝাই যদি এক লন্ডন হিসাব মুসলমান মুসলমান কয়েক হাজার নাইনি বাংলাদেশে মুসলমান কয় পার্সেন্ট কোক আছে 85 কইন লেখায় পড়ায় বাট জি 95 না 85 আমি যতক্ষণ জানি আর 15% তারা অন্য জাতীয় কলতাই হিন্দুয়ে খ্রিস্টান কলতাই মিলাইয়া যাই হোক 85 হোক আর 95 হোক কিন্তু রিয়েল মুসলমান খোঁজো নামে মুসলমান 95 কিন্তু রিয়েল মুসলমান আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব তার স্ট্যাটাস হয়েছেন আমার কাছে তার মাত্র 10%। রিয়েল মুসলমান প্র্যাকটিসিং মুসলিম সকলতা মানিয়া চললেওয়ালা মুসলমান মাত্র 10% সারা বাংলাদেশ। আপনি ভালো মতো টুকাই দেখুক তো একজন মুসলমান ধরুক আপনার আমার ধরিলে আমরা রোদি চাই লন্ডনে সাহেব গেছেন তার মাঝে হালাল হারাম মুসলমান নাম আব্দুর রহিম বা আব্দুল কদির দুঃখ হুগাস তান হালাল হারামর কোনো জিও নাই তাই নকল তাই নকরিয়া গেছেন বিরাট পয়সার মালিক। আর আপনিও দেখিয়া কইরা আল্লাহ তানে ধরিলে দিলাইছে অনেক মানুষে হারাম বিজনেস করি আগুয়ার নানি আপনি করে বেটারে আল্লাহ চাই দিছে তোলা হলে যেমন কইরা তাই তো বুত্তা আগুয়ে গেছে তানও মনে মনে আমি তো বুত্তা আগুয়ে গেছি। তো বাংলাদেশও গিয়ে এক গরিব মুসলমানের লাগা লাগছে গাঁর গরিব এবারে আল্লাহ আল্লাহ করে আরো কোন সুরত খায় আনে ওলা চলে তাই না এর লোকে কারণ ধনী মানুষে সমান আরব ধনীর লোকে গফ করতে আরাম দিলে না আরাম দিলে গরিব একজন পাইলে লোকে একজোড়া দাপড় দিয়া তো এই পাইছে নেনে ভাইয়াও ঘইরা জানি বা আমার আল্লাহ আল্লাহ বহুত আছে কোরআন শরীফের পড়তে পড়তে কইলে আপনার বুঝলাম না ওখানে আমি সময় যাইয়া না ওতা ওতা আছে আমার গাড়ি আছে গুড়া আছে আমার কতটা প্রপার্টি আছে কতটা বিজনেস আছে আমার ওতা 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 আছে আর তুমি কিতা আমার তো ফুয়াই নহত গো আমার মালও যতটা তোমার তো কোনটা নাই। আর আমার এতদিন আল্লাহ জানিয়া না কিয়ামত হইব কিনা দুদিন কিয়ামত হয় তখন তবুও তো দেখি আর আল্লাহ আমারে বেশি দিবা কারণ আমি হজ করতাম পারি আর আমি জাকাত দিতাম পারিয়া তুমি তো কোনটা পারাই না। তেন কত সময় শুনিয়া হেন ইমানদার কিছু গরিব হইলেও কিছু মানুষের মাঝে তেজ থাকে হেন হইলা রবা তুমিও তো বেটাগিরি দেখাইও না। কোরআন শরীফের আয়াতটার আমি অর্থ করি আর আপনারা আমরা লাগে বেটাগিরি দেখাইও না হয়তো তোমারই মাল আখতা যাইতো কিবারে গেছে নানি আমার নিউপুট আমি আইসি 99 এর ভিতরে দেখি আর কত বড় ধনী বিয়েটিয়া দরিয়া রাস্তা ফেলাই দিছে ফেলাইছেন না না কত বিজনেসম্যানের লোকের রাস্তা ফেলাইছেন না না তো তোমার এটা যাইতে তো কোনো সময় লাগতো না কিন্তু বেটার কি বাগানের কথা কইরা বেটা ফার্মার আছে বেটার খুব বাগান আছে তুমি আল্লাহরে মানো রে আল্লাহরে মানলে তোমার সবটা ভালো হইব। আমার যদিও গরিব দেখায় হয়তো আমার আল্লাহ রব্বুল আলামিনে মরার পরে আমারে বালা করতে পারেন ওখন তাই নও হইরা না রে বা আল্লাহ যে আমি কেমন তো হইতে আমারে দিবা বেশি তখন আখতা একদিন দেখুন তুফান আইয়া তান সারা বাগান যেগুলো আছিল এগুলো সারা দশ নষ্ট করে ফেলেছে বা বিয়েটে দরিয়া ট্যাক্সে দরিয়া তান সারা বিজনেস কোনটা ফ্রোজ করে দিচ্ছে কোনটার আতাইতে পারা না এখন করে বইতাছ হয়নি না নাইলা তখন তাই কইরে আল্লাহ যদি আমি ওই সময় বেটার কথা খান্তা এটা দুইজন আগে খান্তায় খান্তায় তখন সব সময় ওলা মাত্র আমি যদিও বাংলাদেশ ওনে মাথাইয়া যদি আমি ওটার কথা মানতাম আর আল্লাহরে কিছু স্বীকার করতাম আল্লাহর উপরে জুলুম আমার আল্লাহর বিরোধিতা না করতাম ইয়া আল্লাহ তো আমার সবটা রইল আর সবটা ধ্বংস হয়ে গেছে ধ্বংস হইয়া এখন হে বিচারা কইল দেখো তুমি যদি আল্লাহরে মানতাই যদিও আমারে গরিব দেখায় আমি গরিব হয়তো আমার আল্লাহ রব্বুল আলামিনে আমারে মায়া করি আখেরাত আমারে বালা দিতে পারে এর দায় তুমি পড়াই করিও না। এই ঘটনা তাকিয়া আমরা বুঝলাম যে কোনো সময় আপনি বাদ ফতে গিয়া যতটাও করুক একটা না একটা পরিণতি আইব আপনার
বিপদ একটা আইলে বাদে ফস্তাই লাভ নাই। এর বাদে তারা দুজনের ঘটনা শেষ। দুজনে ইনো কোরআন শরীফ কইরা যে দুজন খান্দায় খান্দায় আসলা, দুজন এখানে থাকতা। একজন মুফাসসিরের কথা সবচেয়ে ভালো লাগছে আমার, তাই না কইরা যে তারা দুইজন দুই ওকে, তারা দুইজন দুই ভাই আসলা। একজন ধনী আসলা, একজনে হালাল রাম মানতা বাফের সমান সম্পত্তি দিয়া গেছলা, আর একজনে হারামুরাম না বাসাই হসে করিয়া তাই বেশি মালদার হয়ে গেছলা। তখন হৌ ভাই একদিন হয়তো অভাবও ফড়িয়া আনে, তারা খুঁজিছেন কোথাও বাজে তাই কুদানি আরম্ভ করছেন। গরিবরে যখন যেন মাত্র হইলে একজনে ফাওয়ার দিয়ে মাথা যায় না, ধনীরে মাত্র হইলে একজনে হিসাব কিতাব করে মাথা লাগে। সব চাইতে আমি কই দুনিয়ার মাঝে সব চাইতে যারে বেশি কুদাইন মানছে, সব চাইতে দুর্বল মানুষ খেয়ে হোসেন বাংলাদেশের ভাষায়, এই দেশের ভাষায় আও দেশও আছে। হোকাছেন সব চাইতে দুর্বল দুইজন মানুষ খেয়ে হোকাছেন এমনি ন্যাচারালি। ভিক্ষুকেও নাই, হ্যাঁ দমক দেওয়া হোকাছেন দুইজন দুইজন রে। এক নম্বর হইলা মসজিদের ইমাম, আর একজন মসজিদের মুয়াজ্জিন। একবারে গরু রাখলেও খুদায়, প্রেসিডেন্টেও খুদায়, হেইনেও খুদায়, আও দেশো মসজিদে ওরা খুনতে হইলে গিয়ে ইমাম সাহেব আপনি আপনি আমার কথা অমত করো না, ঠিক আছে আপনার কথাও ঠিক আছে, আলহামদুলিল্লাহ বহুত জায়গায় সম্মান দিরা, বহুত জায়গায় মানুষের সম্মান দেরি, কারণ আমি অস্বীকার করি না। কিন্তু ম্যাক্সিমাম দেখুন যেন আপনি গিয়া মসজিদে একজোড়া সমস্যা হইলেও, একজোড়া বাধা দেখলেও নিজে সাফ করা যায়। কারণ প্রেসিডেন্ট এ মুয়াজ্জিন সাহেব হয়ে গেলা, আবি সাহেব হয়ে গেলা, তুকাইয়া একবারে তুচ্ছ তাচ্ছিল্য আসেনি না না। তো আমি কই কোরআন শরীফ আল্লাহ কই ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, সব চাইতে ইজি বাঙ্গা যায় যে ঘর, ই ঘরের নাম কিতা? না না, মাকড়ের জাল। আল্লাহ কইরা কোরআন শরীফ ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, মাকড়ের জাল যেসা সময় ফট করি আপনি টালমারে বাঙিতে। তোরা সব চাইতে বড় সুকুল হইল গিয়া ইমাম সাহেব আজকে খবর পাইলাম, ইমাম সাহেব মুয়াজ্জিন খবরও কইতে পারেন না, কমিটি সামনে শুক্রবার থেকে আপনি আর আইন না যাবেন। ইমাম সাহেব বাড়িতে গেছেন, চাকরির একটা হিসাব আছে, ইমাম সাহেব বাড়িতে গেছেন জোর নজরে আছে রক্ত ইয়া ধরেন, কমিটি কইরা যে আর আপনি আর আইস থাকি শেষ হয়নি না না। একজোড়া কোনো নোটিশও নাই, কোনটা নাই। ও লন্ডন ঘটনা ঘটছে, বাংলাদেশ সকল জায়গা। ও যে একটা এই যে যতক্ষণ সম্মান পাওয়ার একজন ইমামে একজন মুয়াজ্জিনে, যার করে আপনি নমাজ পড়রা তার খেয়াল রাখতা। এরা গরিব এটাই আল্লাহ রব্বুল আলমিন একটা দোয়াই কে দেন। দোয়াটা যদিও খরচ যারা বেশি আছে, ফাল পরিমাণ খরচ হইলে আল্লাহ কিতা করবা আপনার ঘুরাই দিলেই বা, কিন্তু অর্থ দেখুন জন্য অর্থটা দেখো কান আল্লাহ আল্লাহর কাছে দোয়া করতো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, ও আল্লাহ আমারে তুমি ওলা মাল দেও, হালাল মাল, আর হারাম থেকে আমারে বাঁচায় রাখো। এক নম্বর পাঠ। ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আর আপনি কি দেখো রোকা আমারে অন্য মানুষের কাছে মুহতাজ বানাই না জান। আপনারা কেউ অস্বীকার করতে পারতেন না, যার কাছে আপনি টেকাত সব সময় তার মুখে দিয়ে চাওয়া লাগে। কোম্পানির চাকরি করুকা আর যে চাকরি করুকা বছর মুখে দিয়ে চাওয়া লাগে, বসের কোন সময় বেজার হইরা, বসের কোন সময় খুশ হইরা, এগুলো আছে না। এটা আল্লাহ রসুল কে দেন, তুমি সব সময় আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমারে ওয়াগনিনি মিন বিফাদলিকা আম্মা, তোমার ফজল দিয়া আমারে তুমি ছাড়া আর কেউর কাছে দিয়ে আমার মুখাপেক্ষী বানাইও না, অমুখাপেক্ষী বানাও। এই দোয়া যদি আপনি সবসময় ফড়েন আর অর্থ বুঝিয়া ফড়েন, আপনার দিলের ইমানই শক্তি আইব, ইমান বাড়ি যাব। এই ইমান বাড়ার মাধ্যমে আপনার কি তৈব, আপনার সারা জিন্দগিটা সুন্দর যাইব। আর নাই তো আমরা একজোড়া বড় গাছ একটা দেখলেও মনে করি আগর আমরা জেলা মানুষের পূজা করতা, তখন বড় নেতারে পূজা করি, বড় মানুষ দেখলেও আমরা বুঝা যায় একবারে মাটি হয়ে যায়। অনেক মানুষের তো গিয়ে ইলা হয় আল্লাহ ছাড়া তুমি ছাড়া আর কেউ নাই আমার,
ইলা হয়ে যায় না, এগুলো শিরিক। এটা ব্যাপারে আমরা তোলা সতর্ক থাকতাম, আল্লাহর উপরে ভরসা রাখিয়া। হ্যাঁ, একজন আর কাছে মহতাজ হইতে পারে, আপনার কাছে পয়সা আছে, আমি 5 পয়সা খুঁজতাম পারি, একটা জরুরত করতে পারি, এগুলো দুনিয়ার রেওয়াজ। কিন্তু ইমান রাখতা আল্লাহর উপরে বলে এই ছাড়াও আমার চলবো। অনেক মানুষের কাছে আপনি গেছেন দুনিয়া তিলা হয়েছে না নি, বহুত আশা লইয়া গেছেন, এর কাছে পয়সা জানছেন, গিয়া দেখা যায় আপনি পয়সা আনাত গেছেন, বাদে দেখা যায় একবারে বারোই আইতে সময় পয়লা বড় এক বুকুর আশা লইয়া বারোই আইতে সময় আপনি মাথা ঘুরাই ঘুরে আটি আটি আইলে ইলা হয়েছেন না, জিন্দগি তো হয়েছে না। ওর তো আমি মনে করতে বলি এই ছাড়া আমার কোনটা নাই, আল্লাহ আপনার অন্য পথ দিচ্ছেন না নি, অন্য পথ দিয়ে আপনার উদ্ধার করছেন না। এর দায় সবসময় আমরা ইমানের শক্তিতে থাকবার লাগিয়া সব সময় কোরআন যদি বুঝি, কোরআন কোন সময় কোন গরিবরে, আমি মাঝে মাঝে কই যে কোনো মানুষের দেখছেন নি কোন হকির বেটারে সালাম করতে, অথচ বেটার দাঁড়িয়ে আছে তো কি আছে, সালাম করতে উঠছেন। হ্যাঁ, সম্মানী ব্যক্তি এরাও সম্মানিত, এরাও যারা ইমাম মুয়াজ্জিনেরাও সম্মানিত। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কোরআনে কারীমে প্রেক্ষাপটে মানুষরে কোরআন কারীম আল্লাহ কইরা আমরা মাঝে মাঝে কই, আমরা ইমামতি, আমিও ইমামতির সিট বাত, আমিও কই মাঝে মাঝে নিজরে বুঝ দেই, আল্লাহ কইরা মা সূরা ইয়াসিন পড়েন জানি, মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এমন কোন রসুল গেছেন না যে রসুলকে লইয়া মানুষে ঠাট্টা করছে না, আমার রসুলকে মানুষে কাহিন কইছে, আমার রসুলে মিথ্যাবাদী কইছে, আমার রসুলে কত জাত বাদ লকব দিছে, আমার রসুলটা কিন্তু আমি বালা নাই, আমার দিন একজন এখন কইলাই, আমি দিনের এক দায়িত্ব পালন করি, আর যদি এখন কইলাই আমি সহ্য করবো, আলহামদুলিল্লাহ। আমার একদিন এখন কইলাই, কিন্তু যার যতখান মর্যাদা দেওয়ার দরকার আছিল অতখান দেন না মানুষ। এর দায় আমরা সবে আজকের যে এই ঘটনাটা সারা রুকু পড়লে ঘটনাতে কিতা বুঝলাম যে কোনো গরিবরে কোনো সময় ফলো না করতে পারেন না, কারণ দেখো গরিব হলোর দাম কত খান, এরার মাত মাত্রা আল্লাহ নবী জমিনও আর সে আজিমো গিয়া তার কথা উঠে গেছে। আল্লাহ এখনো নবী তুমি যদি এরার লোক ছাড়ি দেও যে তুমি জালিম হয়ে যাবাই, এর দায় এরার লোক ছাড়িও না, আর যেটা বড় বড় আইসেন এরার লোক ছাড়ি দেও, তুমি এরার লোকে থাকলে তুমি কামিয়াব হইবে। এর দেখ কোনো সময় কোন গরিব আল্লাহওয়ালা মানুষরে কোন সময় আপনি আমি অফলনা করতাম না, নিজের পয়সার বড়াইয়ে হোক আর নিজের সম্পদ হুরুতার বড়াইয়ে। যাই হোক, আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে প্রত্যেকরে দিন বুঝার তৌফিক দৌকা, কোরআন অনুযায়ী আমরা চলার তৌফিক দৌকা, আর আমরা আল্লাহ রব্বুল আলামিনে যে কথাগুলা কইলাম এর উপরে আমল করার তৌফিক দৌকা। وآخر دعوانا الحمد لله رب العالمين. أذان دي لك.